জীবন শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে দূরে রাখতে হয়। সবার মুখে মিষ্টি কথা থাকে, কিন্তু সব সময় বলে দেয় কে আপন কে অভিনয়ের মাস্টার। ভাবছেন আমি এগুলো কেন বললাম? এগুলোই এই সমাজের মানুষের বা আমাদের মতো মানুষের এগুলোই আর কি কথা থাকে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জুথি আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি ছোট্ট ব্লগ প্রতিদিনের মতো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে এই যে নাস্তা বানাচ্ছি। নাস্তা আমি আরও আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ছেলেমেয়েরা এক এক সময় এক একজন খায়, যার কারণে একটা একটা করে ভেজে এক একজনকে দেওয়া লাগে বা দিচ্ছি। এই তো পরোটাটা আমি মচমচে করে ভেজে নেব, সাথে আছে চা। এর আগে আমি খেয়ে নিয়েছি, এখন ছেলেকে দেব। যে যখন ঘুম থেকে ওঠে তাকে তখনই নাস্তা দেওয়া হয়, বা যে যখন স্কুলে যাবে তার আগে, এরকম আর কি। মেয়ে তো স্কুল থেকে এসে তারপরে নাস্তা খায়। এই তো আমার পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। চা পরোটা দুইটা দুই চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে চলে যাব দুপুরের রান্নায়। অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিলাম। এই তো দুপুরে রান্না করব ব্রয়লার মুরগি। আমাদের ঘরে কেউ আবার বেশি ব্রয়লার মুরগি খেতে চায় না, তাই একটু ভেজে রান্না করলাম, মানে ভেজে কষিয়ে দেব, কষা কষা থাকবে, হালকা ঝোল, তাহলে যদি বাচ্চারা খায়। আসলে বাচ্চারা খায়, বাচ্চারা ব্রয়লার মুরগি খায়, বাচ্চার বাবা পছন্দ করে না, তাই বেশি আনা হয় না, তাই ওরকম খাওয়া হয় না। এই তো আজকে কষা কষা করে রান্না করে দিয়েছি, খুব মজা করে সবাই খেয়ে নিয়েছে। এই তো দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। ইনশাআল্লাহ হালকা একটু ঝোল দিব। তুমি যতই ভালো কিছু করো, যতই ত্যাগ স্বীকার করো, সব কিছুই নিঃস্ব করে দিয়ে কিছু মানুষের কাছে তুমি কখনো প্রিয় হতে পারবে না। এই তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আসলে মানুষের জন্য যে যতই করুক না কেন, কখনো মানুষের মন প্রাণ সব কিছু উজাড় দিয়েও মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, আর দরকারও নেই সবার কাছে ভালো হওয়ার। এই তো মানুষ যদি এগুলো নিজের ইয়েতে বুঝে চলে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। মনকে শক্ত রাখতে হবে। যাই হোক, এখন রান্না করব খিচুড়ি। একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মুরগি ভুনা করলাম, সাথে করব খিচুড়ি। ভাতের চাল দিয়েই রান্না করব। ভাতের চালটা খুব চিকন ছিল, হাফ বয়েল চাল, তাই ওটা দিয়ে রান্না করব। সাথে করব চ্যাপা ভর্তা, আর হইল আপনার মুরগির মাংস ভুনা। সেটা তো দিলামই রেসিপি আকারে দেইনি, আসলে এটা হলো ব্লগ চ্যানেল, তাই রেসিপি আকারে কোনো কিছুই দেখাচ্ছি না। আর আমি খুব বেশি ভালো রান্না করতেও পারি না, যেভাবে আর কি সচরাচর করি ওইটাই টুকটাক আপনাদের মাঝে শেয়ার করি, কি কি করলাম সারাদিনে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনার মাঝে। অবশ্যই ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন, একটা লাইক না দিয়ে থাকলে, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দেন, কারণ লাইকের তুলনায় দেখি কমেন্ট অনেক বেশি আসে। কেন যে আপুরা লাইক দেয় না? আমি তো যাদের ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখি। একটু আগে যে বারবার হাত দিয়ে দেখাচ্ছিলাম, ওইটা ছিল চকলেট। আসলে ভয়েস দেওয়ার সময় আমি ওটা ভুলেই গেছিলাম ওইটা কি জিনিস ছিল। অনেকদিন আগে ভিডিওটা করা তো। যাই হোক, খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে খিচুড়িটা ঢেকে দেব। আর কষ্ট করে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম আবারও। এই তো দেখেন খিচুড়িটা হয়ে গেছে, কালারটা অত ভালো আসেনি। যাই হোক, খেতে খারাপ লাগেনি, মশলা একটু কম হয়েছে।